এক দাদা ভাই এসছে হাওড়া ডোমজুর থেকে। তা এই দাদা ভাই অনেক কয়েন বক্স করে নিয়ে এসছে। তা দাদা ভাই ফেস দেখাতে চাইছে না আমার কাছে, ওই যে বা যারা আসছে তারাকে ফেস দেখাতে চাইছে না, তাদের সিকিউরিটি, তার জন্য আমি ফেস দেখাচ্ছি না। তা আপনারা দেখুন, আজকে কয়েনগুলো চেক করবো। অনেক নোট নিয়ে এসছে, তার মধ্যে কী কী স্কেয়ার আছে, কী কী রেয়ার আছে, কত টাকাতে কিনতে পারি, কেননা প্রত্যেক মানুষ একটু আশা নিয়ে আসে। তা সেই জন্য আজকে ভিডিওটা করা। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 5 পয়সা কয়েন 10 পিস না 15 পিস নিয়ে এসছে, ঠিক আছে। এর মধ্যে রেয়ার কিছু নেই, এগুলো সব কমন কয়েন। 1957 কলকাতা মিন্ট, 1962 ডায়মন্ড মিন্ট মার্ক, মানে হচ্ছে বোম্বে মিন্ট। তবে এর মধ্যে 1964, 1965, 1967 এই 3 বছরের কয়েন আর হায়দ্রাবাদ মিন্ট কয়েন হলে সেটা হবে রেয়ার কয়েন মনে করা হয়। এগুলো সব কমন কয়েন। এখন এইখানে হায়দ্রাবাদ মিন্ট কথার অর্থ হলো, আমরা প্রত্যেকে বুঝি যে সালের নিচে একটা স্টার মিন্ট মার্ক থাকবে। বাট এই 5 পয়সার ক্ষেত্রে 1960 সাল থেকে শুরু করে 1968 সাল পর্যন্ত হায়দ্রাবাদ মিন্ট কথার অর্থ হলো ডায়মন্ড ডট ইন ডায়মন্ড। মানে এই ধরনের 5 পয়সা যদি বাড়িতে থাকে বা হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয়, আপনি বুঝতে পারবেন না, কেননা হায়দ্রাবাদ মিন্ট কথার অর্থ হলো সালের নিচে স্টার স্টার থাকবে। কিন্তু এই 5 পয়সা হায়দ্রাবাদ মিন্ট যে কয়েন তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু সালের নিচে স্টার থাকবে না। সেখানে কি থাকবে এটা দেখিয়ে দিই। এই যে কয়েনটা দেখুন, 1962 সালের কয়েন। দেখুন 1962 সাল, ডায়মন্ড মিন্ট মার্ক, আর তার মাঝখানে একটা ছাঁদা আছে, ডট আছে। একে বলা হয় ডট ইন ডায়মন্ড। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1960 সাল থেকে শুরু করে 1968 সাল পর্যন্ত এই 5 পয়সা কয়েনগুলো হায়দ্রাবাদ মিন্টে তৈরি করে। তার মধ্যে ডায়মন্ড মিন্ট মার্ক, ডট ইন ডায়মন্ড, এই যে জুম করে একটু দেখাই, ভালোভাবে দেখে নিন। ডায়মন্ড মিন্ট মার্ক আছে, ডায়মন্ড মিন্ট মার্কের মাঝখানে কিন্তু একটা ডট আছে, একে বলা হয় ডট ইন ডায়মন্ড। মানে এটা 1962 সালে হায়দ্রাবাদ মিন্ট কয়েন, ঠিক আছে। যদি এটা কমন কয়েন, বাট এটা যদি 1964 হতো, 1965 হতো বা 1967 হতো, তাহলে এটাকে রেয়ার কয়েন মনে করা হতো, আর এটা হায়দ্রাবাদ মিন্ট কয়েন মনে করা হতো। তাহলে হায়দ্রাবাদ মিন্ট কয়েন কীভাবে বুঝবো? ডট ইন ডায়মন্ড, এরকম ডায়মন্ড মিন্ট মার্ক থাকবে, আর ডায়মন্ড মিন্ট মার্কের মাঝখানে একটা ডট থাকবে, ঠিক আছে। 1988 সালে কয়েন অনেকগুলোই পাচ্ছি, যার কাছে দেখছি সব এই মানে এগুলো কমন কয়েন, তো তা প্রত্যেক কাছে থাকা স্বাভাবিক। 1988 সালে 9টা মিন্ট হলে এই কয়েনটার দাম আছে 300 থেকে 1000 টাকা পর্যন্ত, কন্ডিশন অনুযায়ী। যদি ইউএনসি কন্ডিশন হয় 1000 টাকা 1200 টাকা দিতে গায়ে লাগবে না, ঠিক আছে। এই কয়েনটার কন্ডিশন দেখুন। আর এটা তাছাড়া কমন কয়েন 1988। আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে জর্জ 5, জর্জ 6, কিং এম্পিরিয়ার জর্জ 6, 1946, হাফ রুপি, 1 রুপি না, এটা হচ্ছে হাফ রুপি। হ্যাঁ, এটা 30 টাকা, 30 টাকা বেশি দেবো না, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আচ্ছা, এটা আবার বলি। 1991 হাতে কয়েন আমি প্রায় 8-10টা চেক করেছি বা তারও বেশি, কিন্তু বোম্বে মিন্টের কয়েন যতগুলো হাতে পড়ছে, বোম্বে মিন্টের কয়েন যতগুলো হাতে পড়ছে, একটা বিষয় দেখা যাচ্ছে দূর থেকে দেখে কিন্তু এটা 9টা মিন্ট মনে হচ্ছে, কিন্তু আমরা জুম করে দেখি, দেখুন এটা হচ্ছে ডায়মন্ড মিন্ট মার্ক, মানে এটা হচ্ছে বোম্বে মিন্ট, ঠিক আছে। এটা কিন্তু 9টা মিন্ট না, 9টা মিন্ট হলে কয়েনটার দাম অনেক পেতেন, খুব ভালো দাম। 9টা মিন্ট হলে এটাকে এক্সট্রিম রেয়ার কয়েন মনে করা হয়। তা আমি বলছি এটাও কমন কয়েন, ঠিক আছে। তা এটাও চলবে না। আপনি এসেছেন, খুব ভালো লাগলো। আমি কিন্তু অনেক কয়েন চেক করলাম, এবার নোটগুলি চেক করবো আমি। সরি, 1 টাকার নোট, 1 টাকার নোট, অনেকগুলো নোট নিয়ে এসছে, নোটগুলি একটু দেখাই। আচ্ছা, এগুলো কিন্তু মানে কমন, ঠিক আছে। পুরাতন নোট যাদের বাড়িতে থাকবে, এটা বিমল জালান, যাদের বাড়িতে থাকবে এরকম হওয়াটা স্বাভাবিক, থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো কমন, দেখুন প্রত্যেকটা, আমি প্রত্যেকটা একে একে দেখাবো। সব কমন, এগুলো আপনি বাড়িতে রেখে দিন, ঠিক আছে, সেল করতে হবে না। 1963 আছে, এলকে ঝা, সেল করতে হবে না, এগুলো চলবে না। এটা স্যাটেলাইট আছে, 2 টাকার নোট। অনেকে মানে ইউটিউবে ফেক ভিডিও দেখে, এই নোটগুলোর দাম দেওয়া থাকে 5 লাখ 10 লাখ বা তার নিচে নাম্বার দেওয়া থাকে, তা মানুষ সেখানে ফোন টোন করে, তা ফোন টোন করে দেখে, ওখান থেকে আগাম রেজিস্ট্রেশন চার্জ চাইছে বা টাকা চাইছে। এই ফাঁদে একদমই পা দেবেন না। ঠকবাজ, চিটিংবাজ, ফ্রড অনেক বেরিয়েছে, ঠিক আছে। আপনি আমার কাছে এতদিন এসেছেন, কয়েনগুলো চেক করলাম, আপনার সঙ্গে দেখা হলো, খুবই ভালো লাগলো। আপনি ফেস দেখাতে চান না, ঠিক আছে, আপনার ব্যক্তিগত ব্যাপার। না না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব কমন, ঠিক আছে। না, এগুলো আমি নেবো না, ঠিক আছে। তবে আপনি যদি চান তাহলে একটা অল্প স্বল্প দামে এগুলো আমি নিতে পারি, আর না চাইলে নাও দিতে পারি। আমি বলবো আপনি রেখে দিন, ঠিক আছে। এগুলো স্মৃতি হিসেবে থাকবে, রেখে দিন, আপনি দিতে হবে না। যদি আপনার টাকা পয়সা খুব প্রয়োজন থাকে, তাহলে একটা অল্প দামে আমি নিয়ে নেবো, ঠিক আছে। যেমন মনে করুন একটা নোট হয়তো 10 টাকা পার পিস কিনে নিলাম, তার বেশি না।
যেহেতু আপনি এত দূর থেকে এসেছেন তাই, ঠিক আছে, নাহলে এইসব নোট আমি কত কিনবো বলুন, প্রত্যেকে দিতে চাই, সব তো কিনে মানে অনেক আমার পুঁজি শেষ হয়ে যাবে, ঠিক আছে, এমনিতে আমি গরিবের ছেলে। অ্যানিওয়ে এগুলো চলবে না কিন্তু, হ্যাঁ এগুলো অনেকগুলো দেখলাম, এগুলো চলবে না। আচ্ছা, এফএসএস কয়েন মানে স্টিলে 50 পয়সা, স্টিলে 25 পয়সা, 20-30 পিস কয়েন নিয়ে এসছে। তা এই কয়েনগুলো আমি সব চেক করে দেখেছি, ঠিক আছে। তাই এখানের মধ্যে রেয়ার কয়েন কিছু নেই, বাট আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলি, এটা 1991 সালে বোম্বে মিন্টে কয়েন আছে। তা এই যে 25 পয়সা কয়েন, এগুলো গেন্ডা মার্কা কয়েন মনে করা হয় বা গন্ডা মার্কা কয়েন, এটা 1998 সালে কলকাতা মিন্ট। তাই এই ধরনের কয়েন যতগুলি কয়েন আছে তার মধ্যে একটাই কয়েন আছে যেটি এক্সট্রিমলি রেয়ার কয়েন মনে করা হয়, সেটা হচ্ছে 1993 সালে হায়দ্রাবাদ। 1993 সালে হায়দ্রাবাদ মিন্ট এই ধরনের কয়েন ভালোভাবে দেখে নিন, গেন্ডা মার্কা বা গন্ডা মার্কা এই ধরনের কয়েন, সেটাকে এক্সট্রিমলি রেয়ার কয়েন মনে করা হয়। আর এই ধরনের কয়েনের মূল্য প্রায় 3 থেকে 6,000 টাকা পর্যন্ত, মানে অ্যাজ পার কন্ডিশন। আবার এই কথাটা বারবার বলি, কারণ অনেকে ভিডিও দেখে হয়তো আসবে, এসে বলবে দাদা আপনি এত টাকা দাম বলেছেন, এখন বলছেন এত টাকা। কন্ডিশন অনুযায়ী কয়েনের দাম হয়, ঠিক আছে। ইউএনসি কন্ডিশনে 5,000-6,000 টাকা দাম হয়, এগুলি কিন্তু ইউএনসি কন্ডিশনে না, এগুলি ফাইন কন্ডিশনে আছে। তাই যেমন কন্ডিশন তেমন দাম হয়, কেন কয়েনের কন্ডিশন খারাপ হলে দাম অনেকাংশে কমে যায়, অনেকটাই কমে যায়। 2002 সালে কলকাতা মিনি, তা 25 পয়সাগুলো আমি সব চেক করে দেখেছি, তা সেখানের মধ্যে কিন্তু 1993 সালে একটাও নেই, মানে 1993 সালে হায়দ্রাবাদ মিন্টের কয়েন একটাও নেই, আমি এটাই বলতে চাইছি। এটা 1982 আছে। অন দ্য ক্যামেরা সব চেক করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে, সেই জন্য সবটা চেক করা পসিবল না। এই দেখুন 1993 এটা হাতে পেলাম, বাট এটা হচ্ছে নয়ডা মিন। নয়ডা মিন মানে ইয়ারের নিচে একটা পুটকি থাকবে বা ইয়ারের নিচে একটা ডায়মন্ড মিন মার্ক। 1993 নয়ডা মিন কথার অর্থ হলো বিগ ফুল স্টপ, যেটা এখানে আছে, কিন্তু এটা কমন কয়েন। যদি এখানে স্টার মার্ক থাকতো, স্টার মিন থাকতো, সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন। আর হায়দ্রাবাদ মিন কয়েনের মূল্য প্রায় আবার বলি 3 থেকে 6,000 টাকা। 1993 হায়দ্রাবাদ মিন, ঠিক আছে, এগুলো কমন কয়েন, এগুলো আমি এখানে রাখলাম। এবার 50 পয়সা কয়েনগুলো দেখি। 50 পয়সা কয়েন স্টিলের কয়েন 2000 সাল কলকাতা মিন। 50 পয়সা কয়েন অনেকগুলো নিয়ে এসছে। এটা হচ্ছে 1993, এই কয়েনটা দেখুন 1993 কয়েন আছে, এটা কলকাতা মিন্টের কয়েন আছে, কিন্তু 1993 সালে কলকাতা মিন্টের কয়েনটি হচ্ছে কমন কয়েন। এই ধরনের যত এফএসএস কয়েন আছে 50 পয়সা, ভালো করে শুনে নিন, 50 পয়সা স্টিলের যতগুলো কয়েন আছে তার মধ্যে 1993 সালে বোম্বে মিন্ট আর 1993 সালে হায়দ্রাবাদ মিন্ট হলে সেটা কিন্তু রেয়ার কয়েন, ঠিক আছে। বোম্বে মিন্ট বা হায়দ্রাবাদ মিন্ট এরকম 1993 আরেকটা পেলাম, তা এটা হচ্ছে 1993 সালের কলকাতা মিন্ট, কিন্তু বোম্বে মিন্ট বা হায়দ্রাবাদ মিন্ট পাচ্ছি না আমি। আরেকটা পেলাম 1993, এটা কলকাতা মিন্ট। মানে আমি দেখছি রেয়ার কয়েন কেন, এই যে একটা 50 পয়সা স্টিলের কয়েন, এর মূল্য কেউ যদি দেয় 700 টাকা বা 1000 টাকা, মনে করুন এইটা 1992 সালে কলকাতা মিন্টের কয়েন, এটা হচ্ছে স্কোয়ার ক্যাটাগরি কয়েন। স্কোয়ার ক্যাটাগরি হলেও এই কয়েন কেউ নিতে চায় না, আমি তো নেবই না। বাট 1993 সালে যদি বোম্বে মিন্ট হয়, এটা কলকাতা মিন্ট। 1993 4-5টা পেলাম, সব কলকাতা মিন্ট, একটাও হায়দ্রাবাদ মিন্ট বা একটাও বোম্বে মিন্ট পেলাম না। যদি এটা হায়দ্রাবাদ মিন্ট হতো বা বোম্বে মিন্ট হতো, তাহলে এই কয়েনের মূল্য হতো 300 থেকে 1000 টাকা পর্যন্ত। আবার বলি অ্যাজ পার কন্ডিশন কয়েনের দাম হয়, কয়েনের কন্ডিশনের ওপর, ঠিক আছে। দেখুন 1993 আরেকটা পেলাম, 1993 কলকাতা মিন্ট, রেয়ার কয়েন, একটা 50 পয়সা মানুষ টাকা আপনার থেকে নেবে, নিয়ে এসেই যে আপনাকে 500 টাকা বা 1000 টাকা দিচ্ছে, ব্যাপারটা তো এমনি না। রেয়ার পুরাতন কয়েন মানে যে দাম বেশি তা না, দেখতে হবে কয়েনের রেয়ার, তার কতটা দুষ্প্রাপ্য দুর্লভ কয়েন। এই 1993 আরেকটা পেলাম, এটা হচ্ছে কমন। 1993 কলকাতা মিন্টে কমন কয়েন। যদি হায়দ্রাবাদ মিন্ট হয় তাহলে এই ইয়ারের নিচে একটা স্টার থাকবে, না বোম্বে মিন্ট হলে একটা ডায়মন্ড মিন্ট মার্ক থাকবে, ঠিক আছে। তা এগুলো হচ্ছে কমন কয়েন, এই কয়েনগুলো আপনি নিয়ে এসেছেন, ঠিক আছে। আমার কয়েন চেক করতে বেশ ভালো লাগছে, বাট কিছু মনে করবেন না, এটাই দেখুন 2001 সালের নয়ডা মিন্ট। বাট আমি দুঃখিত, আমি এই কয়েনগুলো নিতে পারবো না, কেননা এগুলো সব কমন কয়েন। এরকম কয়েন নিলে লাখ লাখ কয়েন, এই 1992 সালে এটা হচ্ছে নয়ডা মিন্ট, চলবে না। কয়েন অনেক কয়েন নিয়েছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কয়েন দেখাই, এটা যেটা দেখানো দেখিয়ে দিই। এটা হচ্ছে 25 পয়সা ওয়ার্ল্ড ফুড ডে 1981। এই যে ওয়ার্ল্ড ফুড ডে, এটা হচ্ছে 25 পয়সা কমোডিটি কয়েন। এই কয়েনটা আছে কলকাতা মিন্টের কয়েন, এই কয়েনটা কিন্তু রেয়ার কয়েন। হ্যাঁ এই কয়েনটা রেয়ার কয়েন, এটা আমি নেবো, ঠিক আছে। আপনাকে একটা দাম বলবো, রেয়ার মানে যে 4000, 5000 বা 1000 টাকা 2000 টাকা এরকম না, এই কয়েনটার দাম খুব বেশি না, বাট এটা রেয়ার। 1981 সালের ওয়ার্ল্ড ফুড ডে 25 পয়সা কলকাতা মিন্ট, ওই কয়েনটা আমি নেবো, আপনাকে দাম অফার করব, যদি আপনি জিতে চান তাহলে আমি অবশ্যই নিয়ে নেবো, ওকে।
আচ্ছা, আর বাকিগুলো দেখাই, ঠিক আছে? এগুলো এই ছিল কয়েন, এর মধ্যে রেয়ার কয়েন কিছু নেই, সব কমন কয়েন, এগুলো সব কমন। এগুলো আমি এখানেই শেষ করলাম। দাদাভাইকে মানে কিছু টাকা আমি অফার করবো, তার পরিবর্তে কিছু কয়েন নেব। যদি দাদাভাই দিতে চাই তা আমি অবশ্যই সেই টাকা দিয়ে কয়েনটা নিয়ে নেবো, ঠিক আছে? তা এখানে স্টপ করি। যদি ভিডিও আপনাদের দেখে ভালো লাগে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন।